পরিচালক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি এবং শুরু হবে খেলাটি শুরু হয়ে যাবে। সামনে থেকে সামনের লোকগুলো ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই একটু কাম ডাউন করে নেয়। আমি ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, সামনের লোকগুলোকে বসে দেন। খেলার শুভ সূচনা করলেন মোটর ম্যাচ রেফারি বাংলাদেশ জয়পুরহাট থেকে ছুটে আসে। সামনে থেকে বসেন, সামনে থেকে বসেন। এবং তার সাথে রয়েছে সোনিয়া এবং রয়েছে দেখা দেখি নাই একের রেফারি হিসাব ছাড়া রেফারি যুক্ত আছেন। রেফারির মতো রেফারি হয় না। বাংলাদেশ তাদেরকে আস্তে আস্তে থামাইয়ে দাও। এই মিজান শিমুল, আমি এই মিজান তাদের এই শিমুল একটু সামনে কষ্ট করে। ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত মঞ্চের সামনে যারা আছেন আরে ওইটা না হেলায় নহয় না হেলায় সাপোর্ট নেওয়া যাবে জাতীয় দলের তারকা রয়েছে, জাতীয় অনুর্ধ দুই ফুটবলার আমার বেশি 13 মুখে 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 দিনাজপুর 8 আহত হয়েছে। এবং নাসরিন স্পোর্টিং ক্লাবের ফুটবলার তিশা যাত্রা 9 মারুফা আমরা পরে আসছি চমৎকারভাবে বল পেয়ে গেছে, কিন্তু সেক্ষেত্রে বগুড়া দল এখন তাদের নিয়ন্ত্রণ বল বেগি 2 মার মার ওকে থ্যাংক ইউ মার পায়ে মারছে পায়ে মারছে বেগি ফুটবল একাডেমি দিনাজপুর দলের চমৎকার চেস্ট করছেন, কিন্তু সেক্ষেত্রে রাজশাহীর খেলোয়াড় স্বর্ণালী পাসিং সেরকম পাসিং মার নৌশিন খেলা কিন্তু সেই হইতেছে। তুকুল বাঘে সিং এলো এ ভাই দেশ টিভি আমাদের নিলেন না। সবাই এবং সেই সাথে 1971 সালে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমাদের জাতির জনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাহিনী বেগিটা সেই উদ্ভাসিত হয়। রাজপুতের রক্তের দাগ শাড়ি আচল আত্মচিত্তর যা কোনোদিনই ভাগ হওয়া নয়। সেই সমস্ত বীর শহীদ সেক্ষেত্রে
সরাসরি মঞ্চ যায় বড় সুরধ্বনি এই সাইডে গুলো ঘুমাই যায় ফুটবলটি সুরধ্বনি আমারও প্রতিমা মাপায়ের জোরালো শট চমৎকার ভাবে আক্রমণ চালাতে পারার চেষ্টায় রেখেছে কিন্তু এই পর্যায়ে দলীয় অধিনায়ক মালার মধ্যে বল মালা থেকে প্রতিমা তার কাছ থেকে বল চলে গেল পাঁচশো রেখা অতিক্রম করে মাঠের বাইরে এই ল্যাং মারো খিপ্পি দাও সরকারি মোবাইলত দেখেন শরীফ ভিডিও ও 6 রানী ওরা ওই যে 6 ওই যে 6 আর ওই যে 13 খেলে আউট করবার গোটাবো খালি প্লেয়ারটা স্বতন্ত্র থেকে দলীয় অধিনায়ক সেক্ষেত্রে আদুরি সামনে এগিয়েছিল কিন্তু সমা থেকে এই পর্যায়ে প্রতিমা বন্ধ করলে আবার চেষ্টা করছে কিন্তু বলটাকে বল পেয়ে গেছে কিন্তু চমৎকার করে দলীয় অধিনায়ক মালা সরাসরি বল চলে যায় সব সাইডে করছে চমৎকার ভাবে খেলছে কিন্তু আজকে সেক্ষেত্রে আমি তো একটা খেলাও দিইনি একবারে পাশে এর উপরে যারা উঠেছে মাথাটার উপরে যারা উঠেছে দয়া করে নেমে যাবে ভেঙে যায় তাহলে আপনারাও যাবেন দয়া করে নেমে যাবেন সবাই মাথা থেকে নেমে যাবেন দুই যারা স্বেচ্ছাসেবক আছেন এই মাথার উপরে যারা উঠেছে তাদেরকে একটু নামিয়ে নেবেন নিচের দিকে যারা আছে চমৎকার টেকেল সেক্ষেত্রে বগুড়া দলের কর্মকর্তা আমাদের নুরুল আজম ভাই বগুড়া থেকে আমাদের বেলাল ভাই এবং সুশীল দাস কর্মকর্তা হিসেবে তারা ছুটে এসেছেন এখানে উঠছেন কেন ভাই এখানে নামেন নিচে নামেন সবাই নিচে নামেন পাশের ডালগুলো কিন্তু ভেঙে যাবে পিছনে বাঁচবে হেলে যাচ্ছে বাঁশগুলো ভেঙে পড়ে যাবে যারা গাছের ডালে উঠেছে তারা সবাই নেমে যাবে দয়া করে আসলে তো সেরকম খেলে শীতের মতনই দেখার জন্য তার মুখ থেকে কথা শোনার জন্য আজকে লক্ষ মানুষের ফোন নেমেছে এই জায়গায় অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে যারা এসেছেন তাদের সবাইকে আলম মোহাম্মদ গিয়াসউদ্দিন চৌধুরী জমাটো সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ খারাপ মাঠটাই উম্বুরা খেলাইতেছে কম খেলাইতেছে এটাই তো দিনাজপুর বেগুনি রং এরাই তো খেলাইতেছে উম্বুরা সবসময় বল ওইদিকেই তো সারাক্ষণ বলটা না চাপাও ফাইন জার্সি নাম্বার 2 নাম কি নাম লেখা আছে কি সেটা নাই সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ দেবীগঞ্জ ইউনিয়ন শাখা দেবীগঞ্জ জনাব মোহাম্মদ গোলাম হাফিজ সাদ্দাল সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ দেবীগঞ্জ শাখা 13 জার্সি নাম্বার 13 দেবীগঞ্জ উপজেলা পরিষদের এটা 6 এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি 8 মোহাম্মদ কামরুজ্জামান সাজু সভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দেবীগঞ্জ উপজেলা শাখা গরম দেখা জনাব
ওর তো এমনিতে গরম না হেলতে খেলা উঠবে না। সদস্য বাংলাদেশ এনপিও যুবলীগ। অসংখ্য ধন্যবাদ। রেফারির কথা তুলনাই হয় না। এবারই ওইটা সেই এবার এ ভাই 71 ভাই সবাই এ মার কয় আমরা আছে ধামরা এইটা থাকবে না যে এটা গাড়িটা বলে সরকারি যারা দাঁড়িয়ে আছেন না না সেখানে পড়ে আসি। তবে তালিকাভুক্ত রেফারি চাপাও দই দই জার্সি দুই রামতুলি, বগুড়া দল। চমৎকার বলের জন্য মরিয়া হয়ে লড়াই করছে দুটি দল। এ ভাই 71 বগুড়া মাঠে খুব ক্লান্ত অবস্থান গ্রহণ করছে। খেলবে ক্যাম্পিয়নটা? মহাদেশের সভাপতি মহোদয় 3 নম্বরে বাড়ি আমাদের যে লম্বা একটা আছে না ওই যে ওইটা ডোমারে দুইটা তো সেরকম খেলে কাকা। ও ফাইন ইস ওই প্লেয়ারটা খুব খাটতেছে আন্তকাণ্ড রে ওই যে এসকাপ করাটা খুব খেলায় রিক্স নিয়ে খেলায় দেখ এটা ফাউল না মালা থেকে কেড়ে নিয়েছে সোমা, নাম্বার 11 সোমা ক্লিয়ার করেছিল কিন্তু চমৎকার ভাবে ছড় শট হালিমের মাথার উপরে। নাম্বার 4 হালিমের মাথার উপরে আচ্ছা হালিম একটু টাই না নি হালিমের খোলস কবিতা আজকে আরে ওইটাই শুট তুলবো যে হালিমের কলেজে আজকে যায় সবাই কবা হালিমের কলেজ প্লেয়ার করে গেছে সেক্ষেত্রে ক্লিয়ার করছে ওর নাম হচ্ছে গোয়রা। 6 নাম্বার 13 নাম্বার রানী নাম। আদরি নাম্বার 11 ওর পেয়ে গেছে প্রতিমা থেকে মিজানুর, সেক্ষেত্রে তুমিও সামনে যদি পড়ো তুমি সুরমার মালা তার পায় বল মালা থেকে সেক্ষেত্রে তৃষ্ণা ও দিনাজপুর সেই খেলতেছে ক্লিয়ার করলো কিন্তু মনিরা সরাসরি বল চলে যায় আরে দুইয়ের নাম কি দুইয়ের নামটা বেশি ধাক্কা মামা আছে একটা মামা আছে একটা সেটা হচ্ছে পায়ে বল আসলে নষ্ট হয়ে গেল মাথার ডুবি মধ্যে দোকানে খেলা বন্ধ হতে পারে আঙ্গুরের নুকি কম চাপে আছে খালি এটা ওয়ারি খালি শেষ সবাই চাপে আছে সবাই। বগুড়া এফসি ঢাকার হয়ে খেলেছেন এই খেলোয়াড়টি জার্সি নাম্বার 9 বগুড়া বাটাক বল রচনা করার চেষ্টায় দলীয় অধিনায়ক সেক্ষেত্রে আদুরি এখন তার নিয়ন্ত্রণ বল আদুরি থেকে লেফট ব্যাক করছে কিন্তু বগুড়া দলের আদুরি না ভালো যে রেল মন্ত্রী আছে বলে ঠিক আছে কয়টা লোক আমি শুনেন মাহবুবুল্লাহ জয়পুরহাট থেকে ছুটে এসেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত এবং এ গয়রা কই 13 সোনিয়া আমাদের এই অঞ্চলে হিমালয় কন্যা নামে পরিচিত ইস। বাংলাদেশ পঞ্চগড় থেকে নয়, হ্যাঁ, 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 হ্যাঁ। সরকারি ম্যাচ রেফারি আইন আপাটো খেলে ভালো মৌরাশি ওর নাম পাইছি নাম্বার 2 আরে ভাই সব মৌরাশি খেলেছে খেলোয়াড়টি সরকারি কি হতে পারে সবাই থেকে আমাদের সম্ভাবনা দেখা যাক কাজে লাগাতে পারে কিনা রত্না এইবার 13 খেলা রাখতে পারে না ক্লিয়ার করছিল কিন্তু হুরা নাসরিন খাবের এই খেলোয়াড়টি হুরা 13 হুরা ছিল থেকে কোথায় মনিরা থেকে বল দিয়েছিল কিন্তু আরে ওরা কি করবো দুইটা লোক হিসাব আছে না একটা মানুষের কর্তৃত্ব মাঠের বাইরে ট্রাই করছে মনিরা কিন্তু দেখা যাক কাজে লাগাতে পারে কিনা 410